রাত পোহালেই মহালয়া। দোকানে ঢুকে চোখ পড়ে টেবিলের ওপর বাজতে থাকা রেডিওর দিকে। দীর্ঘ 4 দশকে আমার সঙ্গী এই রেডিও। আমি যতদিন থাকবো আমার সঙ্গে থাকবে এই রেডিও। তুফানগঞ্জ পৌর এলাকার 7 নম্বর ওয়ার্ডের ইলেকট্রিক অফিস মোড়ে অবস্থিত দোকানের সামনে দিয়ে গেলেই শোনা যায় রেডিওতে নানান ধরনের গান। রাত পোহালে বুধবার মহালয়া, আর মহালয়া মানে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ রিটেক। আর মহালয়া মানে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ। তবে বর্তমান যুগে কম্পিউটার, স্মার্টফোন, টেলিভিশনের যুগে হারিয়ে গিয়েছে গ্রামগঞ্জের মানুষের দুঃসময় বার্তাবাহক বাঙালির সেই চিরাচরিত রেডিও। বর্তমান যুগে মুঠোফোন ও টিভির কারণে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে রেডিও। কালের নিয়মে তালের সাথে তাল মেলাতে না পেরে বিজ্ঞানের অগ্রগতিতে একসময় পিছিয়ে গেছে দেশের সেরা অন্যতম গণমাধ্যম রেডিও। স্মার্টফোনের যুগে কদর হারালেও গ্রামগঞ্জের বহু মানুষের এখনো নিত্যকালের সঙ্গী এই রেডিও। রেডিওর প্রতি সক্ষতা তৈরি হয়। আমি তো 69-এ নিজের দোকান দিই। দোকান দেওয়ার পর কাজ করি, একাকিত্বে ভালো লাগে না, তখন টেপ রেকর্ডার ছিল। তো তারপরে আমি 81-এ বিয়ে করি, আর তখনকার থেকে রেডিও মানুষের কাছে দেখি। কিন্তু তৎকালীন দিনে রেডিওর যা দাম ছিল সেই টাকাটা অনেক, যার জন্যই আমার বিয়েতে আমার ডিমান্ড ছিল যে আমাকে একটা রেডিও দিতে হবে আর একটা সাইকেল। সাইকেল দিতে পারে না, কিন্তু রেডিওটা দিয়েছে মারফি ম্যাটাডোর। সেই থেকে এই রেডিওটার প্রতি, এই রেডিওর গান শুনি। আর টিভি থাকলে কাজ হয় না, টিভির দিকে তাকাতে হয়। আর রেডিও থাকলে যেটা হয়, আমি গানও শুনি, কাজও করি, কাপড়ও কাটি, লোকের সাথে কথাও বলি। এটাই আমার আর কি শখ, ভালো লাগে। বয়স হয়ে গেছে, অনেক ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ধরে না, যার জন্য তবু আমি এটাই শুনি। মাঝে মাঝে নেপালির যে গানগুলো হয়, বা রাত্রি 6:30টার পর থেকে বাংলা অনুষ্ঠান হয় চায়নাতে, তো সেখানে বেশ অনেক কিছু বাংলা গানও পাওয়া যায়। আর চীনের আধুনিক যে সঙ্গীতগুলো সেটাও পাওয়া যায়। মানে এই রেডিওর এখন বয়স কত হলো? 43 বছর। 81 43 বছর চলছে, মানে এক নাগারে 43 বছর থেকে একদম চলছে। মাঝে একটু খারাপ হয়েছিল, দেখিয়েছিলাম, তো এখন তার পার্টস পাওয়া যায় না। এর মধ্যেও দেখিয়েছি, কিন্তু বলছে যা আছে এটাই বাজান, চলবে। আর এটা ব্যাটারি লাগে না বলেই এলিমিটার আছে, এলিমিটারে আমি শুনি, যার জন্য আমার সম্ভব। মানে এলিমিটার দিয়ে চলে? হ্যাঁ, এলিমিটারটা সেট করেই আছে কোম্পানি। কাকু, আপনার নাম? আমার নাম হচ্ছে নিতিন পণ্ডিত। বাড়ি কোথায় আপনার? বাড়ি তুফানগঞ্জ 9 নম্বর ওয়ার্ডে। আমাদের চেয়ারম্যানও 9 নম্বর ওয়ার্ডে। ওখানেই বাড়ি? হ্যাঁ, ওখানে। সময় এগিয়ে চলেছে, এক একটা দিন পেরিয়ে যাচ্ছে মাস। প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে, চলছে বিচার প্রক্রিয়াও। প্রশ্ন উঠছে, আর কবে হবে অসুর নিধন? অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা। আমরা বিচার প্রার্থী। সন্তানহারা পিতামাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি। তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা, অসুরের বিনাশ হোক, অভয়া বিচার পাক, শুদ্ধ হোক পৃথিবী, হয়ে উঠুক নির্ভয় আশ্রয়। অভয়ার বলিদান যেন বিফলে না যায়। উদ্ভাসিত হোক অনন্ত আধার, অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল, অবারিত হোক নির্মল বোধ।